কানপুর টেস্টের আগের দিন হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। গত কিছুদিন ধরে দেশের ক্রিকেট পাড়ায় সাকিবের পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছিল। কানপুর টেস্টে তাকে একাদশে রাখা হবে কিনা কিংবা সাকিব একাদশে থাকবেন কিনা সে বিষয় নিয়েও চলছিল আলোচনা। এর মাঝে কানপুর টেস্ট শুরু হওয়ার আগের দিন আজ অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। ক্রিকেটের দুই ফরম্যাট টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়ে সাকিব আল হাসান বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্ট অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটা হবে শেষ টেস্ট ম্যাচ। ঘরের মাঠে অর্থাৎ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে স্কোয়াডে বিবেচনা করলে সেই টেস্টটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হতে পারে। না হয় কানপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটের এই দুই ফরম্যাটে আর দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে, এমনটা ঘোষণা দিয়েছেন তিনি। সাকিবের অবসর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘিরে ধরে সাংবাদিকরা, আবেগ আপ্লুত হয় সেখানকার সংবাদ কর্মীরা। বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটের দুই ফরম্যাটকে বিদায় জানানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়ে উপস্থিত সবাই। লম্বা ক্যারিয়ারে সাকিব আল হাসান টি-20তে বাংলাদেশের হয়ে খেলেছেন 129টি ম্যাচ, যেখানে সাকিব আল হাসানের রান 2551। সর্বোচ্চ 84 রানের ইনিংস খেলা সাকিব ক্যারিয়ার জুড়ে ব্যাটিং করেছেন 23.19 গড়ে। বাংলাদেশ দলের জার্সিতে টি-20তে 13টা 50 হাঁকিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে তিনি খেলেছেন বাংলাদেশের হয়ে 70 টেস্ট ম্যাচ, যেখানে রান করেছেন 4600। 217 রানের সর্বোচ্চ ইনিংস খেলা সাকিব আল হাসানের টেস্ট অ্যাভারেজটা 38.33, যেখানে আছে 5টা শতক, 31টা অর্ধশতক। টেস্ট ক্রিকেটে 70 ম্যাচ খেলে সাকিব আল হাসান শিকার করেছেন 242 উইকেট। অন্যদিকে 129 টি-20তে সাকিবের ঝুলিতে পড়েছেন 149 উইকেট।